বেঙ্গলি কুকিং আর ব্লগের পক্ষ থেকে সকলকে নমস্কার। আজ আবার একটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকের রেসিপি ফিশ কাবাব বা ফিশ টিক্কা যেটা বলতে পারেন। তো আমি এটা ফিশ কাবাবটা আমি ওটিজি ওভেনে করব। তো চলুন ফিশ কাবাব কীভাবে করে নেওয়া যায় দেখে নেওয়া যাক। তবে ফিশ কাবাবটা কিন্তু আমি এখানে ভেটকি মাছের পিস দিয়ে করছি। তো আমি এখানে ছোটো ছোটো করে ভেটকি মাছের 7-8 পিস নিয়ে নিয়েছি। তো আমি এখানে প্রথমে দেবো জিরে গুঁড়ো, যতটা জিরে গুঁড়ো দেবো তার হাফ ধনে গুঁড়ো দেবো, ঝাল আপনাদের টেস্টের অনুযায়ী আমি এখানে দুরকমভাবে ইউজ করবো। এক হচ্ছে গোলমরিচ আর একটা লঙ্কা। এরপর দেবো কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর দেবো আমি চাট মশলা, এরপর দেবো আমি গোলমরিচের গুঁড়ো আর কি। তারপরে দেবো এখানে আদা রসুনের পেস্ট, এরপরে দেবো এখানে লেবুর রস। আমি এখানে হাফটা লেবুর রস দিয়ে দেবো পুরো। এরপরে দেবো অল্প পরিমাণ গরম মশলা, তারপর দেবো আমি এখানে সরষের তেল অল্প, খুব একটা বেশি নয়, আর লবণ পরিমাণ মতো। ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী। আর দেবো আমি এখানে বাটার। এটাকে ভালো করে ম্যারিনেশন করব। হ্যাঁ, এরপর আমি দেবো দই। দইটাকে আমি আগে থেকে ফেটে রেখেছিলাম, টক দই। এখানে ম্যারিনেশনটা কিন্তু ভালো করে করতে হবে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে দেখুন, এবারে দোকানের মতন করতে গেলে ফুড কালার দিতে হবে। তবে এখানে কোনো ফুড কালার ইউজ করছি না। তো এটাকে এভাবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দিতে হবে। তারপর এটাকে ওভেনের মধ্যে দিতে হবে। তো চলুন 1 থেকে 1.5 ঘন্টা হোক, তারপরে ফিরে আসছি। তো আমি ভেটকি মাছটাকে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখেছিলাম। তো চলুন এবারে আমি এটা শিখে ঢুকিয়ে নেব। চলুন এটা গ্রিলের মধ্যে ঢুকিয়ে নেব ফিশটাকে। চলুন আগে ঢুকিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি আমরা। এই যে শিকের মধ্যে নিয়ে নিয়েছি। এটা কী করবো, এরপরে যে মশলাটা বাকি আছে সেটা ভালো করে আমি এখানে মাখিয়ে নেব। তো ফিশগুলো যেন একদম গায়ে গায়ে লেগে না থাকে, একটু যেন ফাঁক ফাঁক থাকে, তাতে কী হবে, রোস্টটা ভালো হবে। দেখতে পেয়েছেন একটু ফাঁক ফাঁক রেখেছি। তো চলুন আমি এটার মধ্যে বসিয়ে নেব। তো এটা আমি এরপর ওটিজির মধ্যে দিয়ে নেব। চলুন ওটিজির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এটা।
তো আমি এটা মোটামুটি ওই 10 থেকে 15 মিনিটের মতন আমি 200-তে দেবো, আর ডবল এলিমেন্ট অন করব, আর 15 মিনিটের জন্য আমি দিয়ে দেবো। তো চলুন 15 মিনিট পর ফিরে আসছি, দেখতে পাবেন গ্রিল কেমন হয়েছে। এরকম আপনারা ওটিজির মাধ্যমে বাড়িতে আরও অনেক কিছু বানাতে পারবেন। তো চলুন 15 মিনিট পর ফিরে আসি। শুনুন ওটিজি থেকে বার করে নিয়েছি, তো ফিশ কাবাব। চলুন আমি এখান থেকে শিক থেকে কাবাবগুলোকে ছাড়িয়ে নেব। গরম আছে, দেখে শুনে করবেন, আর নাহলে একদম পুরো ঠান্ডা হতে দেবেন, তারপর করবেন। তবে ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্টি লাগে না। শুনুন শিক থেকে কাবাবটাকে ছাড়িয়ে নেব। দেখতেই পেয়েছেন কেমন কি হয়েছে, একদম পুরো সফট, দইটা আর বাটারটা দিয়ে রাখার জন্য। তো বাড়িতে আপনারাও একবার ট্রাই করুন ফিশ কাবাব, আশা করি সবারই ভালো লাগবে। এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান আইকনটি দাবিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আবার পরের ভিডিওয় দেখা হচ্ছে।